একটি দেশ গঠনে ছাত্রদের ভূমিকা থাকে অপরিসীম। একজন ছাত্রের শিক্ষা, তার চিন্তা ভাবনা এবং তার নৈতিকতা, তার সবকিছুরই সরাসরি প্রভাব পড়ে দেশের ওপর। 1971-এর স্বাধীনতা থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান, সব জায়গায় বাংলাদেশের ছাত্রদের ছিল সক্রিয় অংশগ্রহণ। বসুন্ধরা টয়লেটিস প্রেজেন্ট ঢাকার ইফতারে আজ আমরা চলে এসেছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেটের সামনে। আজ এখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাধারণ মানুষ থেকে শুরু করে রিকশাওয়ালা এবং পথচারী প্রত্যেকটি মানুষকে ইফতার করাবেন। চলুন দেখে নেওয়া যাক তারা কিভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের যে একটা কমিউনিটি আছে, এই কমিউনিটি প্রতি বছরই চেষ্টা করে যে অভ্যন্তরীণভাবে এরকম একটা প্রোগ্রাম করতে, কিন্তু এই বছর আমরা চেষ্টা করেছি সবাইকে দাওয়াত দেওয়া। রিকশাওয়ালা মামা হতে শুরু করে আপনি দেখবেন নর্থ সাউথের গার্ড, আইইউবির গার্ড যারা আছে তাদেরকে, সিকিউরিটি, তারপরে ক্লিনিং যারা করতেছে তাদেরকে, আমরা আসলে যারা সমাজের আসলে একটু 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 পিছনের সারির বলবো, বা যাদেরকে আমরা আসলে ওইভাবে মূল্যায়ন করতে পারি না, তাদের সাথে নিজেদের এই সময়টা আসলে ভাগাভাগি করার জন্য আসলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আসলে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বসুন্ধরা আবাসিক এলাকায় ছাত্রসহ যে কোনো সাধারণ মানুষের চলাচলের নিত্যসঙ্গী রিকশা। এই রিকশায় করেই সারাদিন এ ব্লক থেকে এম ব্লক সব জায়গায় ছুটে যাচ্ছে ছাত্ররা। একই সাথে ছাত্ররা যখন তাদের বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করছে, তাদের প্রতিদিনের সুরক্ষায় থাকছে বিশ্ববিদ্যালয় সিকিউরিটি গার্ড। পবিত্র রমজান উপলক্ষে সেই সকল রিকশা চালক, সিকিউরিটি গার্ড এবং রাস্তায় যেসব পথচারী রয়েছে তাদের সাথে ইফতারের আয়োজন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এই ইফতারের আয়োজনে ছিল গরুর মাংসের বিরিয়ানি, সালাদ এবং পানি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। এখানে এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্ররা মাঝে মাঝে দেয় এরকম, এর কারো দিছে, আর আগেও দিছে, তো মাশাআল্লাহ ভালো খাবার হয়েছে। ছাত্রদের অসংখ্য ধন্যবাদ। ছাত্র ভাইরা শুধু সাধারণ মানুষের পাশে না, রিকশাওয়ালা কোন যে কোনো মানুষের সমস্যা হলে পারে এই নর্থ সাউথের ছাত্র ভাইদেরকে যদি কেউ বলে যে ভাই আমার একটু সমস্যা হয়ে গেছে, তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। সারাদিন রোজা রাখার পরে অনেক পরিশ্রম করে তারা ইফতারি পার্টিটা দিছে, অনেক ভালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাধারণ মানুষের সাথে ইফতার করা আসলে এক অনন্য মানবিক ও সামাজিক উদ্যোগ। এটি শুধু খাবার ভাগাভাগির ব্যাপার নয়, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সংহতি গড়ে তোলার একটি সুন্দর উদাহরণ। শিক্ষার্থীরা যখন রিকশা চালক, দিনমজুর, পথ শিশু বা নিম্নবিত্ত মানুষের সাথে ইফতার করে, তখন তারা সমাজের বাস্তবতা আরো গভীরভাবে অনুভব করতে পারে। আমাদের পার্সপেক্টিভ এটাই যে আমরা এখানে কোনো রাজনৈতিক প্লেসমেন্ট হিসেবে এই নর্থ সাউথ আর্টকে আমরা ইউজ করি না। আমরা এটাকে ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমরা এই প্লেসটাকে সবসময় ইউজ করে এসেছি। তারপরে আমাদের এই ইফতারের আয়োজনটা আমরা রেগুলার বেসিসে, আমরা পূর্বের যে বছরগুলো আমরা কাটিয়েছি, প্রত্যেকটা বছরই আমরা নর্থ সাউথ আর্টের ইফতারটা অর্গানাইজ করেছি। কিন্তু যখন সাধারণ ছাত্ররা 500 থেকে 600 জনের ইফতারের আয়োজন করে, তখন প্রশ্ন ওঠে এই বিশাল আয়োজনের ফান্ড এসেছে কোথা থেকে। চলুন জেনে নেওয়া যাক। আমাদের যারা কারেন্ট স্টুডেন্টরা এখানে আছে, সো আমাদের সবার একটা এখানে 8 নম্বর গেট বা আমাদের নর্থ সাউথ কমিউনিটি আছে। সো আমরা সবাই যখন এই ইভেন্টটা করে, আমাদের যারা সিনিয়র আছে, যারা নর্থ সাউথ থেকে বের হয়ে গেছি, আমরা সবার সাথে যোগাযোগ করে। সো যেমন যদি আমার কথা যদি বলি, আমি অ্যাজ অ্যালামনাই, আমি একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর এবং সিএ হিসেবে আছি। আমরা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় স্পন্সর এমনিতেই করি। তো যখন আমাদের ছোটো ভাইরা এই প্রোগ্রামটা করে, আমরা যারা যারা আছি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো জব করছে, তো আমরা সবাই মিলে এই জায়গাটাতে আমরা সাপোর্ট করি, সো দ্যাট আমরা সুন্দর একটা কমিউনিটি করতে পারি এবং আমরা দেখা করতে পারি সবার সাথে। সো এভাবে আসলে ফান্ডিংটা হয় এখানে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা ও সমাজ সেবার মনোভাব তৈরি করে, যা ভবিষ্যতে তাদের সমাজের জন্য ভালো কিছু করতে উদ্বুদ্ধ করতে পারবে। আমরা আসছি হচ্ছে আজকে একদম সাধারণ শিক্ষার্থী হিসেবে। আমরা চাই এই যে নর্থ সাউথ আইইউবি আমরা সাধারণ শিক্ষার্থীরা বসুন্ধরা যারা আছেন, যে এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে রিক্সাওয়ালা হতে নিয়ে আমাদের গেটের মামারা, সাধারণ মানুষ, শিক্ষার্থী সবাই আছে। তো আমরা এটাই তাদের সাথে একটা দিন ভাগ করে নিতে চাই। আমরা পিস চাই, আমরা ভায়োলেন্স চাই না।
এ ধরনের ইফতার আয়োজন সমাজের সম্প্রীতি ও ভালোবাসা বাড়ায়। এটি ছাত্রদের একে অপরের প্রতি এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি আরও দায়িত্বশীল করে তোলে। এমন উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনও আনবে। বসুন্ধরা টয়েট্রিজ প্রেজেন্ট ঢাকার ইফতারে আজ আমরা দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সবার সাথে এক কাতারে ইফতার করছে। এটি শুধু ইফতারের সময় একসাথে খাবার গ্রহণের ব্যাপার নয়, এটি দয়া, মানবিকতা এবং সহানুভূতির এক চমৎকার বহিঃপ্রকাশ। আগামী পর্বে আমরা হাজির হয়ে যাব ঢাকার অন্য কোনো প্রান্তের ইফতার আয়োজন নিয়ে। বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।